বন্ধু তুমি তো আশার দ্বীপ, এক হওয়াতে ভাব কইরা তোর সনে রে বন্ধু, কষ্ট ভরা বুকে। কারণ বর্তমান সমাজে সবাই সবাইকে ঠকাচ্ছে টাকার জন্য। বাবা ছেলেকে ঠকাচ্ছে, ভাই ভাইকে ঠকাচ্ছে, বোন ভাইকে ঠকাচ্ছে। মানুষ যে আজার নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে ফুটিল কা শিহিয়ার ফুল রে। বন্ধুরা, আমরা আজকে তিনজনে অনেকদিন পর একসাথে বসলাম। আমার সঙ্গে দুজন বন্ধু আছে। এক বন্ধুর নাম হচ্ছে, কি নাম তোমার? অমিতেশ সরকার। আরেকজনের নাম তন্ময় কর। তো আমরা আজকে অনেকদিন পরে বসলাম, গানে গানে আড্ডা হবে সবাই মিলে। আমাদের সঙ্গে একজন আছে, খুব ভালো গান করে, আর আমাদের আরেক বন্ধু গান টান লেখে। তো অনেকদিন থেকেই একসঙ্গে বসবো আর প্ল্যান সেট হচ্ছে না নাকি? আবার আজকে অনেক দিন পর ফাঁকা হয়ে আমরা সবাই মিলে চলে আসলাম। হ্যাঁ, আবার ওর একটু হাতে একটু অ্যাক্সিডেন্টের কারণে অনেকদিন রেস্টে ছিল। 2 মাস পরে 2 মাস মোটামুটি বেড রেস্টে ছিল, তাই না? তো প্রথমে কি একটা গান হোক নাকি? গান হোক একটা নাকি? গান হবে? হ্যাঁ, একটা গান হোক। আগে আড্ডা মারবো আড্ডা মারার মাঝখানে না, আজকে গান দিয়ে শুরু হোক। আচ্ছা, গান দিয়ে শুরু হবে। যেহেতু খোলা নদী, আমরা কিন্তু একটা নদীর পাড়ে আছি। হ্যাঁ, খোলা গাছপালা, তো একটা মাটির গান দিয়ে শুরু হোক একটা। যেহেতু আমাদের বাড়ি কিন্তু কোচবিহারে, সবারই, আমরা কোচবিহার ডিস্ট্রিক্টের মানুষ। হ্যাঁ, তো প্রথমেই একটা ভাইয়া গান দিয়ে আমরা শুরু করবো নাকি? কান্দে কানাই নাকি? হ্যাঁ, কান্দে কানাই। কি গান হবে? ওটাই তো ভালো পারে দাদা। তাই নাকি? চলো তাহলে ওটাই হোক। হ্যাঁ, সম্পূর্ণ 2 লাইন 3 লাইন যতটুকুই পারো। চলো গান হোক। বসো, ভালো করে বসো। জুবিনদার গান আমাদের তো গরিবের সেটা, আমরা মাটিতে বসে কিন্তু গান করি, একদম মাটির সাথে একদম কানেক্টেড সবকিছু। জুবিনদার গান গাওয়া এত সোজা নয়, সে অনেক উঁচু লেভেলের সিঙ্গার। তো অ্যাকচুয়ালি কান্দে কানাই বাজে সানাই, যেটা আমি প্রথম যখন শুনেছিলাম, তো মানে আমার ভিতর থেকে অনেকটা, মানে ওর প্রতি আগের থেকে শ্রদ্ধা ছিল যদিও জুবিন। তো কান্দে কানাই বাজে সানাই গানটা সত্যি খুব ভালো করেছিল, আমার খুব ভালো লাগে এই গানটি আর কি। আচ্ছা, তো গান ছিল দারুণ। তো সম্পূর্ণ গানটা আমার যদিও এখন বর্তমান সম্পূর্ণ ওয়ার্ডগুলো মনে নেই, কারণ অনেকদিন 2 মাস থেকে বাড়িতে বেড রেস্টে, মানে চর্চা হচ্ছে না। তো ঠিক আছে, যেহেতু দাদা বললো যে ভাইয়া গান দিয়ে শুরু করতে, অবশ্যই। কান্দে কানাই বাজে আহারে সানাই, কান্দে কানাই বাজে আহারে সানাই, শুন পাথার তোর বসি, বিয়ের বহসর নাই ঘুরিতে, বিয়ের বহসর নাই ঘুরিতে, মরি সেহনদানি, কান্দে কানাই বাজে আরে সানাই, বাজে আশানাই কান্দে রে কানাই। দারুণ। মানে একটা সুন্দর গান, মাটির গান, আবেগের গান। হ্যাঁ, সত্যি খুব একটা অতুলনীয় সং। এটা মোটামুটি কোন সালে রিলিজ হয়েছিল? এটা তখন বসো তো, কমফোর্টেবল হবে না, উল্টে পড়ে যাবে নালে। ভালো করে বসো। এটা ছিল মনে না অ্যালবামের সং। আচ্ছা, আমাদের নজরুল ছিল যে, নজরুল ইসলামের লেখা সুরে, নজরুল ইসলামের লেখা সুর।
আচ্ছা, দারুণ দারুণ। আমাদের তো ওই যে কোচবিহারের এই তো মনে হয় হ্যাঁ, পুলিশের চাকরি করেছে, চাকরি করে নজরুল ইসলাম, জমিন কাকা দিয়ে করা ছিল না তখন সিডি তখন নতুন আসছে আর কি, আচ্ছা। অনেক বছর আগের কথা। ওই সঠিক এই প্রতিভাগুলো এখন তো নতুন নতুন কত প্রতিভা কত ধরনের আসছে, হুম। কিন্তু সেই মাটির গানগুলো কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। না না না, এখন 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 তো কত রকম এখন সং বেরোচ্ছে যে আমাদের সচরাচর যেসব সুন্দর, এখন এখন মানুষের টেস্টের সঙ্গে সঙ্গে ওরা জিনিস অবশ্যই, বের করছে। হ্যাঁ, তো মাটির গান কিন্তু একটা হয়ে গেলো, তো আরেকটা মাটির গানই হোক নাকি? এটা ভাটিয়ালি না, আরেকটা ভাটিয়ালি, এই যে একটা কি গান জানি তুমি খুব সুন্দর করো, আমাকে এর আগেও শুনিয়েছিলে একদিন। বৈদেশিয়া আহা, অচেনা সুন্দর নাহাইয়া রে, মানে এই একটা বিষয় ছিল গান। আর যেটা হচ্ছে আমি যেটা বলছিল যে কি, যেটা স্যাড সংটা কি ছিল, এত সুন্দর একটা পরিবেশে আছি আমরা, চারদিকে পাখির, হ্যাঁ পাখির গুঞ্জন, আর সুন্দর কিন্তু সামনে নদী, সামনে খোলা মাঠ। কি অ্যালবাম? আমাদের আসতে দেরি হয়ে গেছে, ওই জন্য একটু মানে প্রায় সন্ধ্যা, প্রায় সন্ধ্যা এখন হতে চললো। ওহ কি ও রে মোহর প্রাণ বন্ধুয়া, মোহনের আয়নাত ভাসে তোমার ছায়া, বন্ধু রে সাহাসায় কি ওহিলুম রে সাহারা সাহারি, ও বন্ধু রে সাহাসায় কি হইলুম রে সাহারা সাহারি, ফুটিল কা শিহিয়ার ফুল রে নদীর পারে পাহাড়ে, বন্ধু রে বই বাতাসে নহরে, নদীর কাসার ভাঙিয়া পহরে। যাই হোক, সত্যি চোখ দিয়ে মনে হয় জল বেরিয়ে যাচ্ছে, এরকম একটা আবেগের গান। গায়ের লোমগুলো কিন্তু আমার মোটামুটি দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, তো আমাদের রহিমা দিদি যে গেয়েছেন, মানে সত্যি ওনার মতো তো গাওয়া সম্ভব না। আমরা কিন্তু কেউ পেশাগত কিন্তু কেউ মিউজিশিয়ান না, এই দাদা পেশায় অন্য কাজের সঙ্গে লিপ্ত। আমাদের এই দাদা রয়েছে, ও ব্যাংকিং সেক্টরে, গানটা হচ্ছে শখের বসে সবাই করে, গান বাজনা লেখে, গান লেখে। আর আমিও তো পেশায় আলাদা জগতের মানুষ, কিন্তু আমরা গান বাজনা ভালোবাসি। তো আমরা চেষ্টা করব এই পেজে প্রত্যেক সপ্তাহে একটা করে হয়তো আমরা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, যেটা শুধু গান বাজনা নিয়ে আড্ডা হবে। ঠিক আছে, কি হবে তো নাকি? অবশ্যই অবশ্যই। তো দাদা তো একটু সানুদার ভক্ত, একটু সানুদার গান না হলে তো দাদা ভালোই লাগবে না। তাহলে একটা হয়ে যাক, কুমার শানুর গান হয়ে যাক একটা। শানুদা তো আমার গুরুদেব, মানে যদিও আমি ওনার কাছ থেকে শিক্ষা নিতে পারিনি, কিন্তু আমার মনের থেকে আমি ওকে গুরুদেব। গান শিখেছিলে কোথাও? না 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 না, গান শেখার সে হয়নি। তাহলে বন্ধুরা, গান না শিখেও এত সুন্দর গান করা যায় সত্যি। আমরা কিন্তু বাংলাদেশের একজনকে চিনি, আসিফ আকবর, যার গান আমি ছোট থেকে অনেক শুনেছি। হ্যাঁ, আসিফ আকবর কিন্তু কোনোদিন গান শিখেনি। এরকম অনেক মানে ভালো ভালো শিল্পী, অনেক গুণী শিল্পীরা আছে যারা নিজের জায়গায়। কিশোর দাও কিন্তু গান শিখেনি, কিশোর কুমারও গান শিখেনি, তাই না? পরে শিখেছে, পরে লাস্ট টাইম করেছে, শিখেছে। হ্যাঁ, তো গান না শিখেও এত ভালো গান গাওয়া যায়, মানে আমি মানে এই দাদাকে না দেখলে, মানে বন্ধু দাদা আমরা যাই একসঙ্গে যেটাই হই, কিন্তু এই দাদাকে না দেখলে আমি মানে বুঝতে পারতাম না যে গান না শিখেও এত নিখুঁতভাবে, মানে এত সুন্দরভাবে গান করা যায়। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা ঈশ্বর দান মনে হয় জিনিসটা, যে আমাদের প্রতিভা, যে গান জিনিসটা অ্যাকচুয়ালি যদি ভগবানের কৃপা না থাকে, অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে গান সত্যি গাওয়া সম্ভব না। ভগবানের কৃপাটা, মানে ছোট থেকে গানের সঙ্গে টাচে ছিলেন? না, টাচে কোনো টাচ নেই। এটা মানে ব্যাপারটা কি, আমি ছোটোবেলা থেকেই গানের সাথে সাথে গুনগুন গুনগুন করতাম। ওই গুনগুন গুনগুন মানে শোনা যাকে বলা হয়, শুনে যেটা শুনতাম সেটা ভালো করে মনে একদম ক্যাচ মানে ইসে হয়ে যেত, এই হচ্ছে ব্যাপার।
আর কোনো তেমন কোনো ব্যাপার নেই। গান আর অ্যাকচুয়ালি তো গান শিখতে তো হবেই না, সব কিছু শিক্ষাগুলো সবারই সব কিছু দরকার হয়। মানে মানুষ অ্যাকচুয়ালি যেটা করে শুনে, ছোট বাচ্চারা কথা বলতে শিখে শুনে। যে সমস্ত বাচ্চারা কানে শোনে না তারা কিন্তু কথা বলতে পারে না। অবশ্যই। তো শুনেই, আর শেখাটা কি, শেখার মধ্যে কারুকার্যটা নিয়ে আসা, একটু অনেক কিছু ব্যাপার নিখুঁতভাবে জিনিসগুলো করা, সেটাই। তো একটা কুমার শানুর গান হবে নাকি? ওই বাংলা একটা গান ছিল না, সবুজ সাথী সিনেমার কত আশার দ্বীপ, সেই যে গানটা, কত আশা। চলো আমরা একটু পুরনো জগতেই আজকে যাই, আমরা পুরনো দিনের গানগুলোই একটু আজকে শুনি, অন্যদিন না হয় নতুন গানের সঙ্গে আসবো, ঠিক আছে? আজকে আমরা একটু মাটির স্বাদ নেই, তাই না? অবশ্যই। ওটা সবুজ সাথী বই, সবুজ সাথী। ও গানটা, এটা তো খোলামেলা এসে একদম আমরা যে জায়গা আছি সেই জায়গার জন্য, কারণ গান হ্যাঁ অবশ্যই গানটাই অনেক হাই রেঞ্জের গান। চলো হোক তাহলে। কত আশার দ্বীপ এক হওয়াতে, হায় রে এমন ভাবে নিভে গেল, হাত বাড়ালেই যাকে চুমতে পারি, বুঝিনি কখন সে পর যে হলো, কত আশার দ্বীপ এক হওয়াতে, হায় রে এমন ভাবে নিভে গেল, হাত বাড়ালেই যাকে চুমতে পারি, বুঝিনি কখন সে পর যে হলো, নেই পাশে আজ শুধু আমি একা, বড় যে কঠিন গো কি থাকা, নেই পাশে আজ শুধু আমি একা, বড় যে কঠিন গো কি থাকা, লাগে বড় অসহায় মানতে যা পারি না, লাগে বড় অসহায় মানতে যা পারি না, সেই তো আমায় মেনে নিতে হলো, পর যে হলো নিভে গেল, কত আশার দ্বীপ এক হওয়াতে, হায় রে এমন ভাবে নিভে গেল। क्या बात শরীরের প্রত্যেকটা রোম পড়ে দাঁড়িয়ে গেল। দারুণ এত সুন্দর গান। এটা কুমার শানুর গান, শানুজির গাওয়া সুন্দর, সত্যি। শানুজির তো অনেক এরকম গান রয়েছে, মানে গায়ের লোম দাঁড়ানোর মতোই গান। আমাদের শানুদা এমনি তো আর, আমি আমার জীবনে কুমার শানুর এত গান শুনছি, মোটামুটি প্রায় অনেক, মানে একটা সময় খালি কুমার শানু আর আসিফ আকবরের গান শুনতাম আমি ছোটবেলা থেকে, ওগুলো গান শুনেই বড় হয়েছি। 90s এর ছেলেবেলায় আমরা বড় হয়েছি ওই সময়তে, তখন তো ওইগুলো গানই। তো এখন তো গানের টেস্ট দিন যাচ্ছে, টেস্ট চেঞ্জ হচ্ছে। এখন অরিজিৎ দার গাওয়া কিছু গান, মানে অরিজিৎ সিং এর গান ভালো লাগে, সবারই ভালো লাগে, রেসপেক্ট করা উচিত। গান সবারই এক একজন এক এক পছন্দ, তাই না? স্টাইল। তো তার নতুন একটা গান হোক নাকি, কোনো নতুন কি গান? নতুন গান যেটা তোমার জানা আছে। নতুন তো গান আমি খুব কমই শুনি। সুমনদার গাওয়া। আচ্ছা আমরা এবারে একটা অন্যরকম গান শুনবো। হ্যাঁ, বাংলাদেশের এফএ সুমনের খুবই ফেমাস একটা গান, আমি ওই গানটা দাদাকে করার জন্য রিকোয়েস্ট করব। ভাব কইরা তোর সনের বন্ধু গানটা, চলো সেটা একটু শোনা যাক। এফএ সুমনের তো অনেক গান রয়েছে, মানে ভালো লাগার মতো অনেক রকম গান। মানে আমাদের এফএ সুমনের গান রয়েছে অনেক, জান রে তুই এমন করে আমায় মারিস না, এরকম অনেক গান রয়েছে। কিন্তু আমার সত্যি একটি গান আছে যেটা হচ্ছে মানে মন থেকে আমি গানটা সত্যি ভালো। সুমন দা, এটা তোমার জন্য, আমি কিন্তু লিংকটা তোমাকে পাঠাবো। হ্যাঁ অবশ্যই এটা তোমার জন্য, ডাইরেক্ট যাবে। এটা তোমার জন্য, চলো হোক একটা সুমন দার। আমার গান সবই গান ভালো লাগে, কিন্তু সুমন দা ইন্ডিয়া আসবে সেদিনই কথা হয়েছিল, ভিসার সমস্যার জন্য আসতে পারছে না। তো এটা আমরা পাঠাবো সুমন দাকেও। অবশ্যই সুমন দা
নমস্কার। না সত্যি সুমনদার গান ভালো লাগে। সুমনদার গান হচ্ছে এটা, আমি যেই গানটা আমি সত্যি আমার মন থেকে আমার খুব ভালো লাগে। ভাব কইরা তোর সনে রে বন্ধু, ভাব কইরা তোর সনে রে বন্ধু, কষ্ট ভরা বুকে ভুল কইরাও প্রীতের নাম নেব না আর মুখে, ভুল কইরাও প্রীতের নাম নেব না আর মুখে, আওলাকে সে বান্ধা রাখি। শুধু গানের ওয়ার্ডগুলো মনে পড়ছে না এখন, অনেক গান। আমার একটা গান খুব প্রিয় কুমার শানুর, বাংলা গান। হ্যাঁ, সেই গানটা আমি একটু করতে বলবো। তো ওই যে মানুষ যে আজার নেইকো মানুষ, হ্যাঁ এই গানটা আমি একটু শুনবো তোমার কাছে আজকে। মানুষ যে আজার নেইকো মানুষ, কারণ বর্তমান সমাজে সবাই সবাইকে ঠকাচ্ছে টাকার জন্য। বাবা ছেলেকে ঠকাচ্ছে, ভাই ভাইকে ঠকাচ্ছে, বোন ভাইকে ঠকাচ্ছে, কেউ কাউকে চেনে না। বন্ধু বান্ধব ওগুলো তো পরের প্রশ্ন, বাড়ির ফ্যামিলির লোকেরাই ফ্যামিলির মানুষদের ঠকিয়ে দিচ্ছে। টাকা একটা এরকম জিনিস, আর মানুষের মধ্যে মানুষত্ব সত্যিই নেই বর্তমানে, তাই তো? অবশ্যই। তা আমি এই গানটাই আমি শুনবো অবশ্যই, কি তাই তো বন্ধুরা? গানটা আমার খুব মানে ভালো লাগে গানটা। আমি গাই, স্টেজে গিয়ে থাকি। আর সচরাচর আমরা যখন মানে এই গানটা যখন গাই, আমাকে যেখানে আমি প্রোগ্রাম করতে আমাকে রিকোয়েস্ট করে গানটি গাওয়ার জন্য, খুব ভালো লাগে গাইতে। মানুষ যে আজার নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের, মানুষ যে আজার নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের, নেই কো কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা, নেই কো কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা, সবাই যে আজ টাকার গোলাম, অর্থই বড় সকলের, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের, মানুষ যে আজার নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। দারুণ দারুণ, সত্যি অতুলনীয়। আচ্ছা, আমরা এমন সময় আজকে বসেছি মানে আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, এইটুকু সময়ের মধ্যেই মানে যতক্ষণ আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায়, ততক্ষণই আমরা আজকে ভিডিও করতে পারবো। আবার পরবর্তী সময়ে আমরা বসবো। মোটামুটি তোমরা বলবে, তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তোমাদের, তোমরা শেয়ার করবে, ঠিক আছে? প্রত্যেকেই শেয়ার করবে। আর তোমরা যদি কমেন্টে জানাও যে এরকম ভিডিও আরও চাই, তাহলে আমরা এরকম ভিডিও বানাবো, তাই তো নাকি? অবশ্যই অবশ্যই। আমাদের তিনজনকে আবার একসাথে দেখতে পারবে নেক্সট ভিডিওতে, সবটাই তোমাদের উপরে। আমাদের নতুন কাজ আসতে চলেছে। আর আমার বন্ধু সুরকার গীতিকার, হ্যাঁ, বন্ধুরও অনেক গান রেডি হয়ে আছে, আসবে। আর এই দাদাকেও তো তোমরা চেনো, এই দাদার আসল পরিচয়টা হয়তো তোমরা কম বেশি জানো না। একটা সময় কোচবিহারে প্রথম বাংলা আধুনিক, তাই তো, বাংলা আধুনিক অ্যালবাম এই দাদার প্রথম রিলিজ হয়েছিল কোচবিহারে, ঠিক আছে? তো বন্ধু তুমি ছিলে আমার জীবনেরই ঘর, তো দাদার নিজের গাওয়া, নিজের অ্যালবাম, নিজের গান, সেই গানটাকে আমি রিকোয়েস্ট করব 2 লাইন গাওয়ার জন্য।
সেটা আমার জীবনের প্রথম অ্যালবাম, প্রথম রেকর্ডিং? প্রথম নয়, সেটা রেকর্ডিং আমার মানে দ্বিতীয় অ্যালবাম, মানে সেটা অ্যালবাম। আচ্ছা, প্রথম অ্যালবাম করেছিলাম আমি, আমার যে এক দাদা ছিল অনাথ বন্ধু রায়, ওখানে গান ওইখানে যখন অডিও ক্যাসেট ছিল তখন। তাহলে অন্যের গান পড়া হবে, আগে দাদা নিজের গানগুলি আমরা শুনবো এক এক করে আজকে। অবশ্যই। আর এই দাদা কিন্তু এখন কোনোরকম মিউজিকের সঙ্গে মানে সরাসরিভাবে যুক্ত নেই, কারণ সরাসরিভাবে মানে আমি ভুল বললাম, মানে মিউজিকটাকে প্রফেশন হিসাবে কিন্তু দাদা এখন পর্যন্ত দেখে না। কারণ এই দাদা ফ্যামিলি নিয়ে খুবই ব্যস্ত, নিজে একজন পেশায় একজন খুব ভালো দক্ষ মিস্ত্রি। হ্যাঁ, তো এই দাদা কিন্তু মিউজিকটাকে এখনও পেশা হিসেবে দেখে না। তবুও দাদার যদি ডাক আসে, দাদা স্টেজ শোগুলো করে, নেশা গানের নেশা আছে। হ্যাঁ, তো দাদা স্টেজ প্রোগ্রামগুলো করে। অনেকেই হয়তো জানে না যে দাদা স্টেজ প্রোগ্রাম করে। তো তোমরা যারা যারা এই দাদাকে স্টেজ প্রোগ্রামের জন্য নিয়ে যেতে চাও, তোমরা যোগাযোগ করবে, আমি দাদার নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দাদাকে স্টেজ প্রোগ্রামের জন্য নিয়ে যেতে পারো। এবং দাদা কিন্তু বিভিন্ন অ্যালবামে রেকর্ডিংও করে। তো দাদার নিজের কিছু অ্যালবাম আছে যেগুলো অনেক পুরনো, আর সেই অ্যালবামের গানগুলো আমরা প্রচুর শুনেছি, কিন্তু আমরা জানতাম না যে সেই গানের মানে আসল শিল্পী কে। তো আজকে দাদার নিজের অ্যালবামেরই আমি গান শুনবো কিছু, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্পে আসছি। চলো আগে তোমার ওই গানটাই হোক। কোনটা? বন্ধু তুমি ছিলে? বন্ধু তুমি ছিলে আমার। যাই হোক, সেটা অ্যালবামের নাম ছিল আমি পারি না ভুলে যেতে। আমাদের শাহিন খান, আমাদের যে ঘুঘুমারি শাহিন। আচ্ছা, শাহিন বন্ধু আমাদের ওই গানের মানে ডিরেক্টর। হ্যাঁ, শিল্পী ছিল আমাদের হচ্ছে এই অমিতেশ সরকার। তো ওই গানটাই হোক, বন্ধু তুমি ছিলে আমার। বন্ধু তুমি ছিলে আমার জীবনেরই ঘর, ভালোবেসে আমায় তুমি করে দিলে পর, কেন করে দিলে পর? বন্ধু তুমি ছিলে আমার জীবনেরই ঘর, ভালোবেসে আমায় তুমি করে দিলে পর, কেন করে দিলে পর? বন্ধু তুমি ছিলে আমার, বুকের মাঝে চেয়েছিলাম সারা জীবন তারে, দুঃখ নিয়ে ভেসে যাব নীল সাগরের পারে। বুকের মাঝে চেয়েছিলাম সারা জীবন তারে, দুঃখ নিয়ে ভেসে যাব নীল সাগরের পারে, ভুল আমার ঝরে গেল। বন্ধু, আমি গানটা সত্যি করতে পারছি না, কারণ আমার জীবনের সাথে আমার যে একটা জীবন কাহিনী আমার এই গানটার সাথে আমার জড়িয়ে, মানে সেটা গানটা সত্যি আমি আমার মানে সত্যি শুধু গানের দিক থেকে না, আমি আমার জীবনের দিক থেকে গানটা গিয়েছিলাম। গানটা একবার শুনবেন অবশ্যই, আমি পাই না ভুলে যেতে অ্যালবাম, বন্ধু তুমি ছিলে আমার সং। ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। আর এই অ্যালবামে আরেকটা গান হোক। অ্যালবামে আরও গান রয়েছে, যেটা আমি পারি না ভুলে যেতে, সেই গানটা অনেক ভিউজ হয়েছে। সেটা সত্যি ভালো লাগে। আর গানগুলো অ্যালবামের গান যে দুটো ছিল, আমি পারি না ভুলে যেতে এবং আমাদের বন্ধু তুমি ছিলে আমার, সেটা অনেক, যদি আপনাদের সাথে দেখা হয় অবশ্যই আমি সে জীবন কাহিনী অবশ্যই শুনবেন আপনারা, কেন ভালো লাগে আমার। আমি পারি না ভুলে যেতে তোমার ভালোবাসা, আমি পারি না ভুলে যেতে তোমার ভালোবাসা, কেন দিলে আশা ভালোবাসা, কেন দিলে আশা ভালোবাসা, তুমি ভাঙলে হৃদয় আমার, কেন ভাঙলে হৃদয় আমার, তুমি ভাঙলে হৃদয় আমার, কেন ভাঙলে হৃদয় আমার, কেন দিলে আশা ভালোবাসা, কেন দিলে আশা ভালোবাসা। মানে জাস্ট কি বলবো আর, মানে এই মানে গানগুলো যে মানে সুর
হ্যাঁ সত্যি কথা এত মানে ভাবে টাচ করে না, এগুলোকে যদি আবার নতুনভাবে করা যেত সত্যি, মানে গানের যে ডিরেক্টর যে আছে শাহিন বন্ধু, তুমি গানগুলোকে আবার করো তো, রিমেক করো, দারুণ গান, দারুণ কথা, দারুণ সুর। তো আমাদের একটা গান হয়ে যাক, আমাদের একটি গান, আমরাও কিন্তু রিসেন্ট একটা গান রেকর্ডিং করেছি আমার লেখা সুরে, আর আরও দুই একটা গান আমাদের মনে হয় পড়ে আছে, আর হচ্ছে না করা সেইভাবে, সময়ের জন্য হচ্ছে না, কারণ মানে ভীষণ চাপ আমাদের ব্যক্তিগত জীবনে, আর গান বাজনা নিয়ে আমরা সেভাবে সময় দিতেই পারি না। বলছে আমাদের মৃণালদার একটি গান আছে, মৃণালদা গান ইসে করেছে, লিখেছে, সুর করেছে, মৃণালদার গান একটি গেয়েছি আমাদের রাজবংশী, তো একটা রাজবংশী ভাষায়, ওইটাই হবে, রাজবংশী ভাষায় কদিনে করলাম, সেটা হচ্ছে মোর মোহন তো আগুন লাগালো, মোর জীবন নষ্ট করিল, মোর মোহন তো আগুন লাগালো, মোর জীবন নষ্ট করিল, কত ভালোবাসুম বুঝিল না, তোক ছাড়া একেলা ভাল লাগে না, তোক ছাড়া একেলা ভাল লাগে না, ও প্রিয়া কাঁদে মোরে হিয়া, ও প্রিয়া কাঁদে মোরে হিয়া, তোক ছাড়া ভাল লাগে না। গানটা মনে নেই যেহেতু অনেকদিন আগে রেকর্ডিং হয়েছে, প্রেমের কত স্বপ্ন, যাই হোক। তো আরেকটা গান হবে নাকি আজকে, যেহেতু গানে গানে আড্ডাই করছি, গান কেন গানই অবশ্যই হবে, গান হবে না। মানে আজকে অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে যাচ্ছে, তো আমাদের একটু আগেই আসার কথা ছিল, তো যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে, কুয়াশা পড়েছে, সারাদিন একটু ওয়েদারটা ছিল একটু ফগি ওয়েদার ছিল, তো আরেকটা গান হোক, তারপরে গল্পে আসি একটু, একটা হোক। কি গান করবো? যেটা পছন্দ, যেটা হচ্ছে হিন্দি গান গাওয়া, আচ্ছা একটা হিন্দি গান হোক নাকি। তারপরে আমার বন্ধু, এই যে বন্ধু তন্ময় কিন্তু সুরকার গীতিকার, হ্যাঁ আজকে বন্ধু তন্ময়ের গানগুলো কিন্তু তোমরা মিস করে গেলে সময়ের জন্য, এর পরের ভিডিওতে কিন্তু বন্ধু তন্ময়ের গানগুলো কিন্তু তোমরা শুনবে, তার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে হ্যাঁ ভিডিওটাকে শেয়ার করবে। অবশ্যই বলো কোন আগুন জ্বলছে বুকে, দুটো লাইন রিসেন্টলি যেটা করা হলো, দুটো লাইন আগুন। আমাদের তন্ময় রয়েছে, আমি এখন দুজনের মাঝখানে রয়েছি, মোরাল অফ দ্য কথা হচ্ছে গীতিকার সুরকার আমাদের সাথে রয়েছে, আমি মাঝামাঝি আছি, আমি টেনশন নেই, ওরা যত্ন করে কাজ করবে, আমি শুধু ওটা গাওয়ার জন্য আমি মাঝামাঝি রয়েছি। তন্ময় গান রয়েছে, আজকে রাত হয়ে গেল, আমার তন্ময়ও গান সুর এবং গান লেখে, তো সত্যি খুব ভালো, আপনারা না শুনলে বুঝবেন না, ওর অনেক গান রয়েছে, আজকে সন্ধ্যা হয়েছে, যাই হোক, তো শুধু জাস্ট তুলন করছি, যেটা রিসেন্টলি গান করেছে তন্ময়ের লেখা এবং নিজের সুর করা। আগুন জ্বলছে বুকে বারবার, সবই পুরে যে হলো ছারখার, হো হায় রে কি করি, দিন যে কাটে না আর, বারবার বলো একটা বলো, বারবার মনে পড়ে মুখটা তোমার, হায় রে কি করি, দিন যে কাটে না আর, বারবার মনে পড়ে মুখটা তোমার, আগুন জ্বলছে বুকে বারবার, যে ছিল বন্ধু প্রিয় কেড়ে নিল প্রিয়াকে, সেই যে ছিল বন্ধু প্রিয় কেড়ে নিল প্রিয়াকে, বোঝাতে পারিনি আমি আমার এই হিয়াকে, প্রেমে খেলা করে চলে গেলে হায়,
নীরবে দিয়েছি আমি তোমারে বিদায়, প্রেম প্রেমে খেলা করে চলে গেলে হায়। নীরবে দিয়েছি আমি তোমারে বিদায়, আগুন জ্বলছে বুকে বারবার বারবার বারবার। বন্ধু একটা কথা বলবো, গানের কথাগুলো কিন্তু দারুণ, মানে সত্যিকারের প্রেমে কেউ ধোকা না খাইলে এই গান লিখতে পারে না। তো ঘটনা কি সত্যি? সেটা একটা সময় ব্যাপার ছিল, ব্যবধান। একদম আজকে এখন বললে ওই যে উনি রাগ পাবে। অন্ধকার হয়ে গেছে, তো আজকে অনেক গল্পই আজকে না করা থেকে গেল, গল্পগুলো পরবর্তী ভিডিওতে হবে। আর আমার এই পেজের উদ্দেশ্য কি, সবথেকে বড় উদ্দেশ্য হচ্ছে আমরা যারা প্রতিষ্ঠিত অলরেডি, তাদেরকে নিয়ে কিন্তু আমার এই পেজে ভিডিও আসবে না কোনো দিন। আমরা চাই যে সমস্ত প্রতিভা, যাদের মধ্যে সত্যিকারের প্রতিভা রয়েছে, মাটির টান রয়েছে, সেই প্রতিভাগুলো হারিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই প্রতিভাগুলোকে আমি এই পেজের মাধ্যমে তুলে ধরবো। তোমরা যদি কেউ আরও আমাদের এই পেজে আসতে চাও, ভিডিও করতে চাও আমাদের সঙ্গে, তো তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছা প্রকাশ করতে পারো। আমরা কিন্তু তোমাদের কাছে অবশ্যই চলে যাব, আমরা তোমাদেরকে নিয়ে ভিডিও করব, তাই তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আজকের মতো টাটা টাটা নাকি? একদম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর যদি ভিডিওটা ভালো লাগে, পেজটাকে ফলো করে কি শেয়ার অবশ্যই করতে হবে। অবশ্যই আপনাদের একটা শেয়ার কিন্তু আমরা আরও উৎসাহ পাবো প্রতিদিন ভিডিও করার, সে তো স্বাভাবিক, তাই না? তো টাটা, চলো। চলো ভাই।